শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ, সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না। শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। আপনি এসেছেন? অনেকক্ষণ অপেক্ষা করেছি। তুমি যে এখানে আসবে আমি কিন্তু তা জানতাম, কারণ গত রাতে মনোযোগ দিয়ে আকাশ দেখেছি। পোলস্টারকে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় দক্ষিণে এগিয়ে যেতে দেখলাম, যার উত্তর পশ্চিম দিক ঘিরে রয়েছে সপ্তর্ষি, অর্থাৎ যুদ্ধের মতো ভয়ঙ্কর কিছু হবে। মানে চাঙান আর বেশি দিন নিরাপদ থাকবে না। তাই বলছি, তুমি আমার সাথে লিয়াংয়ে চলো। ওখানে গেলে নিরাপদে থাকবে আর আমার ঘনিষ্ঠ হওয়ার অনেক সুযোগও পাবে। যদিও আপনাকে ভালোভাবে জানি না, তবে আমার ধারণা আপনি মানুষ হিসেবে ভালো। শোনো, শত হলেও আমি হলাম একজন প্রিন্স, সুদর্শন, শিক্ষিত, তেমনি ব্যক্তিত্ববান। এত অল্প সময়ের মধ্যে তুমি যদি আমাকে চিনে ফেলো, সেটা কি আমার জন্য একটু অসম্মানজনক না? মহারাজ আপনাকে জামাতা বানাতে চান, কিন্তু আপনি চলে যাচ্ছেন। উনি রাজি হয়ে গেলেন? শুধু রাজি হননি, বরং আমার উদ্দেশ্য জেনে এই মহারাজ আমাকে তাৎক্ষণিক সাধুবাদও জানিয়েছেন। তাছাড়া মহারাজের মেয়ে চুন দেখতে তেমন সুন্দর না, আমার একদমই পছন্দ হয়নি। সত্যি বলতে চাঙান শহরে একমাত্র তোমাকেই আমার পছন্দ হয়েছে। তবে দুর্ভাগ্য হলেও সত্যি বলতে আমার প্রতি তোমার কোনো আগ্রহ নেই। তোমার আগ্রহ ইয়ান শুনের প্রতি। সত্যি কি দুঃখজনক ব্যাপার, তাই না? প্রিন্স জি, একটা কথা বলবেন? ওয়েই আর ইয়ানের মধ্যে যদি যুদ্ধ হয়, আপনি ওয়ে সাম্রাজ্যকে সাহায্য করবেন? কখনোই না। তাহলে উত্তর ইয়ানকে সাহায্য করবেন? ওকেও করব না। সত্যি যদি যুদ্ধ হয়, কাউকে সাহায্য করব না, একটুও না। আমি যদি ওয়ে প্রিন্সেসকে বিয়েও করি, তারপরেও আমি ওদেরকে সাহায্য করব না, নিশ্চিত থাকো। ভালো, এমনটাই যদি হয়, এখন থেকে আপনি তাহলে আমার বন্ধু। যাই হোক, সময় হয়েছে, আমাকে এখন যেতে হবে। তবে তোমার জন্য আমার অনেক শুভকামনা রইল। আর কখনো যদি এখানে থাকতে ভালো না লাগে, লিয়াংয়ে চলে এসো। আরে আমি হলাম ওখানকার প্রিন্স, তোমার কোনো সমস্যা হবে না, আজীবন থাকতে পারবে। প্রিন্স জি, কখনো যদি লিয়াংয়ের দৃশ্য দেখে দেখে বিরক্ত হয়ে যান, আপনার চোখ ক্লান্ত হয়ে পড়ে, উত্তর ইয়ানে আসবেন। ওখানকার পাহাড়ি সৌন্দর্য আপনার ক্লান্তি দূর করার পাশাপাশি আপনাকে আনন্দও দেবে। তুমি আমাকে খুব ভালোই চিনেছ। সবসময় হয়তো আমাকে নিয়েই তুমি ভাবো, তাই মানুষ আসলে ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত একটা সামান্য খেলনা। অনেক সময় শুরুতে সফল হতে পারলেও শেষে হতে পারে না। চিয়া চিয়া, তোমার সফলতা কামনা করি। আমাদের আবার দেখা হবে, চলো। চল চল চল।
মনে আছে তোমার? যাওয়ার আগে এটা খাবো বলেছিলাম। দেখো ঘ্রাণটা কেমন। সুন্দর, খাবো? এর স্বাদটা প্রায় ভুলতেই বসেছিলাম। অল্প অল্প করে খাও, না হলে অসুস্থ হয়ে পড়বে। প্রশ্নই আসে না। আছো? তোমার ভয় লাগছে? তোমার লাগছে? নাও। আমার ভয় লাগে না, আর কখনো ভয় আমার লাগবেও না। মাই লর্ড, প্রস্তুতি সম্পন্ন হয়েছে, লোকবলের ব্যবস্থাও হয়ে গেছে। চাঙানের সব দলই আমাদের হয়ে কাজ করবে। বিয়ের দিন ওরা যে যার জায়গা থেকে সাহায্য করবে। এই চালান শহর বহুদিন ধরে শান্তিতে আছে। ঝনিও, সবার আগে তুমি আচুকে বের করবে। ওকে বের করে দেওয়ার দায়িত্ব তোমার। কেন মাই লর্ড? কারণ ওই দিন আমি কোনোভাবেই আচুর খেয়াল রাখতে পারবো না। এখনো 3 দিন, সময় যেন একেবারে কাটছেই না। আচু, আজ রাতে তুমি শহর ছাড়বে। কিন্তু কেন? কারণ নদীতে সেতু বানাতে হবে, সৈন্যদের জন্য খাবার আর ঘোরার ব্যবস্থা করতে হবে। এসব তো তোমাকেই সামলাতে হবে। আমাকে যুদ্ধের প্রস্তুতি নিতে শহরে থাকতে হবে। আজিং প্রিন্সের সাথে থাকবে, আর ইউজিয়াং বেপরোয়া, ওর উপর ভরসা নেই। এখন তুমি একমাত্র ভরসা। ইয়ানশুন এটা জানে? জানেন। ও, ভেবো না, আমাদের প্রস্তুতি বেশ ভালো। দেখো, আমরা জয়ী হবই, আর পালাতেও পারবো। ঠিক আছে। চাইওয়ে, বলো তো, আমাকে বিয়ের পোশাকে দেখে প্রিন্স ইয়ানের পছন্দ হবে তো? প্রিন্সেস, আপনি পরীর মতো সুন্দর। বিয়ের পোশাক পরলে আপনাকে পরীর চেয়েও সুন্দর দেখাবে। কেউ চোখ ফেরাতে পারবে না। তাছাড়া ওই পোশাকটা রাজকীয় কারিগর একটা বিশেষ নকশায় তৈরি করেছে, উত্তরিয়ানের নকশার অনুকরণে। তাই আমি আপনার বিয়ের পোশাক হিসেবে ওটা নেয়ার পরামর্শ দিয়েছি। আপনি যদি ওই পোশাকটা পরে প্রিন্সের সামনে যান, উনি বুঝবেন আপনি ওনাকে কতটা ভালোবাসেন। লর্ড উইন্টার, তুমি এখানে কেন? তোমার কাছে একটা সাহায্য চাইতে এসেছি। তোমার আবার কারো সাহায্যের প্রয়োজন হয়?
হঠাৎ আমাকে ওই প্রাসাদ পাহারার জন্য আদেশ দেয়া হয়েছে, কিন্তু আমার সাথে পরিচিত কেউ নেই। তাই আমি চাই তুমি আমার হয়ে সম্রাজ্ঞীকে কথাটা বলো। আজ যেহেতু আমার মনটা ভালো, বলো তুমি কাকে চাও? চুচিয়াওকে। চুচিয়াওকে? ঠিক আছে, বিষয়টা আমি মাকে বলবো। আমি কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ। My আচ্ছা, lord, কোথায়? রাজপ্রাসাদে ডেকে নিয়ে গেছে। আচুকে তোমরা কেন যেতে দিলে? ওরা খুব জোর করছিল, আপনি ছিলেন না, তাই বাধ্য হয়েছি। তবে আচু বলেছে ও যদি রাতে ফিরতে না পারে তাহলে ওখান থেকেই পালানোর চেষ্টা করবে। আপনাকে চিন্তা করতে নিষেধ করেছে। কিভাবে নিশ্চিন্ত থাকবো? দরকার হলে ওকে আনতে প্রাসাদে লোক পাঠাবো, কোনো ঝামেলা হবে না। কাঁদে না, চুপ করো। যদি চুপ নাই করো তাহলে বাক্সের মধ্যে থাকো, কেমন? মাই লর্ড, তুমি এখানে কেন? বহুবার খবর পাঠিয়েছি, কিন্তু তুমি দেখা করোনি। আমার ছেলেকে আটকে রেখেছো, না আসে কি পারি? মাথা ঠিক নেই, বাজে বকছো। চলে যাও এখান থেকে। আমি সব খোঁজ খবর নিয়ে এসেছি। ইউএন হুয়াই, সন্তানকে ফিরিয়ে দাও। খুব তাড়া? হ্যাঁ, তোমার মতো আমারও সেদিন খুব তাড়া ছিল, মনে আছে? তুমি কি চাও তা আমি জানি ইউএন। তুমি আসলে চুচিয়ার পরিচয় জানতে চাও না? শোনো তাহলে, ও হচ্ছে লুহির মেয়ে, ফেঙ্গুন ট্যালের উত্তরাধিকারী। তোমার কথা বিশ্বাস করব কেন? কারণ আমি লুহির দাসী ছিলাম। তাই? তাহলে এখন তুমি যাও, পরে দেখা করো। কি কথা শোনো, এটা আসলেই ত্বকের জন্য ভালো প্রিন্সেস। উজ্জ্বলতা বেড়েছে, অনেক ফর্সা দেখাচ্ছে, একদম পরীর মতো। সত্যি বলছো? হুম। ইয়ানশুনের পছন্দ হবে তো? নিঃসন্দেহে প্রিন্সেস। আচ্ছা বলো না চাইবে, আর কতক্ষণ আমাকে শুনের জন্য অপেক্ষা করতে হবে? সবে তো সকাল হলো, আসতে অনেক দেরি। প্রিন্স এখন মন্দিরে যাবেন, ওখানে পূর্বপুরুষদের সম্মানে একটা অনুষ্ঠান হবে। অনুষ্ঠান শেষে দুপুরে হয়তো উনি আপনার কাছে আসবেন। এসো তাহলে, আমাকে তৈরি করো। আচ্ছা। এখনো পালাওনি যে? দেরি হলে তো শুন তোমাকে ফেলে চলে যাবে। আচু, আচু, এখানে কি করছো? সম্রাজ্ঞী বলেছেন প্রিন্সেসকে পাহারা দিতে। নিশ্চয় এটা চুনের কাণ্ড। তুমি কিছু মনে করো না আচু, চাইলে চলে যেতে পারো, কেউ কিছু বলবে না, আমি আছি। ও কেন কিছু মনে করবে?
ওর তো অনুভূতি নেই। যাই হোক, শোনো, মা আমাকে চুনের যাত্রা সঙ্গী করেছেন, মানে তোমাদের সাথে উত্তরিয়ানে যাব। মাই লর্ড, চলুন। প্রিন্স ইয়ানশু পূর্বপুরুষদের সম্মান জানাতে যাচ্ছেন। আজ ইয়ানশুনের সাথে আমার মেয়ে চুনের বিবাহ। চুন আমার বড় আদরের মেয়ে। ইয়ানশুন আমার সামনেই বড় হয়েছে। ওকে জামাই হিসেবে পেয়ে আমি খুব খুশি। যদিও ডিংবেই আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তবুও আমি ওর ছেলে ইয়ানশুনকে শাস্তি না দিয়ে ক্ষমা করে দিয়েছি। গত 3 বছর ইয়ানশুন আমার প্রতি যথেষ্ট বিনয় আর আনুগত্যের পরিচয় দিয়েছে। তাই আমার বিশ্বাস ইয়ানশুন তার বাবার পথে হাঁটবে না। আজ থেকে ওকে আমি উত্তর ইয়ানের নতুন মার্কুইস ঘোষণা করলাম। আর বিয়ের পর ইয়ানশুন প্রিন্সেসকে নিয়ে উত্তর ইয়ানে গিয়ে স্থায়ীভাবে থাকবে। আমি আশা করব আপনারা ওর বাবার অপরাধকে ভুলে গিয়ে ওকে গ্রহণ করবেন। পাশাপাশি এই মহান সাম্রাজ্যের উন্নতির স্বার্থে সবাই এক হয়ে কাজ করবেন। মহামান্য সম্রাট, আপনি প্রিন্স ইয়ানশুনের প্রতি যথেষ্ট দয়া দেখিয়েছেন। উনি অবশ্যই আপনার অনুগত থাকবেন। সত্যি এমন দয়ালু সম্রাট থাকলে ওই সাম্রাজ্য সমৃদ্ধ হতে বাধ্য। প্রিন্সেস, বিয়ের অনুষ্ঠান শুরু হতে চলেছে। প্রিন্স সং আর প্রিন্স জি এসে উপস্থিত হয়েছেন। পুরো প্রাসাদ মানুষে ভরে গেছে, শুধু প্রিন্স ইয়ানের অপেক্ষা। আমিও তো প্রিন্সের আসার অপেক্ষায় আছি, কিন্তু ও এখনো এলো না। চাইবে? কি মনে হয় ওর কোনো ক্ষতি হয়নি তো? প্রিন্সেস, বাইরে অনেক মানুষের ভিড়, এজন্যই হয়তো আসতে দেরি হচ্ছে। আপনি অযথা ভাববেন না। বিয়ের তারিখ তো আগে থেকেই ঠিক করা। তাছাড়া শুন, রাজকীয় গাড়িতে আছে। ওই গাড়ি তো কারো স্পর্শ করার কথা না। আমার ভয় হচ্ছে ওর সাথে আবার খারাপ কিছু হলো না তো। চাইবে? সফলতা কর্মের মাধ্যমে আসে। আজ আমাদের জীবন মৃত্যু, জয় পরাজয় সব নির্ধারণ হবে। প্রস্তুত তো? প্রস্তুত।
আজি, আমরা এখন ঠিক কোথায় আছি? মৃত্যুদণ্ড মঞ্চের কাছে। বাবার সাথে কথা বলো। তোমাকে বাঁচতে হবে। তোমার পূর্বপুরুষ তোমার জন্য পথ চেয়ে আছে, তাই আমি ওদের কাছে যাচ্ছি। আমাদেরকে কেউ অভ্যর্থনা জানাতে আসেনি। আমিও তাই ভাবছি। এই তোমরা কারা? সম্রাটের জামাতার গাড়ি আটকানো সাহস হলো কিভাবে? এখনই যদি না সরো, সবাইকে আমি হত্যা করব। হু সাহেব অনেক সাহসী। লর্ড ঝাও। হু সাহেব, আপনার এখান থেকে সরে যান। আজ ইঙ্গে প্রাসাদে তল্লাশি চালিয়ে সেখানে আমরা অনেক নিষিদ্ধ অস্ত্র পেয়েছি। আমাদের ধারণা ইয়ানশুন বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছিল, তাই ওকে আমি মহামান্য সম্রাটের নির্দেশে আটক করতে এসেছি। এতে কেউ বাধা দিলে তাকেও মরতে হবে। নির্দেশপত্র কোথায়? হু সাহেব, এখনো দাঁড়িয়ে আছেন যে? তাহলে কি আপনি বিদ্রোহীদের রক্ষা করতে চাইছেন? তোমরা কি রাজকীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে চাইছো? ইয়ানরা, দেখো শিউলি বাহিনী এসে গেছে। সৈন্যরা আক্রমণ করো!
বাবাকে আমি আগেই বলেছিলাম তোমাকে হত্যা করতে, কিন্তু উনি আমার কথা শোনেননি। সেই সুযোগ তুমি আর পাবে না। পুরো 3 বছর ওরা ইয়ানে অত্যাচার করেছে। বেইশু ও হংচুয়ান শহর হত্যাযজ্ঞ চালিয়ে 2 লাখ সামরিক বেসামরিক লোককে আগুনে পুড়িয়ে মেরেছে। সব খুন হওয়া মানুষের আত্মা এতটা বছর ধরে বিচারের অপেক্ষায় রয়েছে। যুগ যুগ ধরে মার্কুইস ডিংবেই পরিবার নিজেদের রক্ত মাংস দিয়ে সীমান্ত রক্ষা করে যাচ্ছে, আর ওই এর শান্তি বজায় রাখছে। কিন্তু ওই সাম্রাজ্যের অত্যাচারী আর বর্বর সম্রাট গত 3টা বছর ধরে এই আনুগত্যকে মূল্যায়ন না করে বেইশুদের আত্মত্যাগ ভুলে পুরো উত্তরিয়ানবাসীদের বিশ্বাস ভঙ্গ করে চলেছে। ওই এর এই বিশ্বাসঘাতক আর অকৃতজ্ঞ সম্রাট উত্তরিয়ানের সকল অনুগতদের হত্যা করেছে, এমনকি মিথ্যা অভিযোগে আমার পুরো পরিবারকে হত্যা করেছে। এই স্বৈরাচারী সম্রাটকে কোনোভাবেই আর সহ্য করা যায় না। আর তাই আমি মার্কুইস ডিংবেইয়ের ছেলে ইয়ানশুন আজ তোমাদের সামনে প্রতিজ্ঞা করছে, যত বাধাই আসুক না কেন আমার জীবন দিয়ে হলেও এর প্রতিশোধ নেব। আমার সব শক্তি দিয়ে বাবার মৃত্যুর প্রতিশোধ নেব, ইয়ানবাসীদের আত্মার শান্তির জন্য। ওই নিষ্ঠুর ওই সম্রাটের বিরুদ্ধে লড়াই করব। আমি সম্রাটের মাথা কাটব। মৃত্যু পর্যন্ত সাথে থাকবো। দুঃসংবাদ, প্রিন্সেস। তোমাকে এমন দেখাচ্ছে কেন? দুঃসংবাদ আছে, প্রিন্স ইয়ানশুন। প্রিন্স ইয়ানশুন? কি হয়েছে ওর? উনি বিদ্রোহ করেছেন। মাই লেডি, আমাদেরকে এখনই খবরটা মহারাজকে জানাতে হবে। প্রিন্সেস, কি হলো? আপনি ঠিক আছেন? হঠাৎ কেমন যেন খারাপ লাগছে। প্রিন্সেস, আমি খুনি, আমি খুনি, আমি খুনি, আমি খুনি, আমি খুনি, আমি খুনি, খুন করেছি। চাইবে ও মারা গেছে? না প্রিন্সেস, শুধু অজ্ঞান হয়েছে। তাই যেন হয়, তাই যেন হয়। চাইবে প্রিন্সেস, শান্ত হন আপনি। কাছে যাও, ওকে বলো আমাকে ওর বিয়ে করতে হবে না, তবু ও যেন বিদ্রোহ না করে। আমি বাবাকে বলবো ওকে বিয়ে করতে চাই না, ইয়ানশুনকে যেন জোর না করে। চাইবে জলদি যাও, জলদি গিয়ে শুনকে বলো। সরে যাও, আমি ভেতরে যাব। কি হয়েছে? কে এত চিৎকার করছে? বাবা, আপনাকে আবার কিছু বলার আছে। প্রিন্সেস হয়তো আদব কায়দা ভুলে গেছে। মাই লর্ড, আপনি অনুমতি দিলে ব্যাপারটা আমি দেখছি। আসতে দাও। বাবা, ইয়ানশুনকে আমি বিয়ে করতে চাই না, দয়া করে আপনার আদেশ ফিরিয়ে নিন। অসম্ভব। বাবা, আমি সত্যি ইয়ানশুনকে বিয়ে করতে চাই না, অনুরোধ করছি আদেশ ফিরিয়ে নিন। প্রিন্স ইয়ানশুন হয়তো প্রাসাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাছাড়া তুমিই তো মহারাজকে বলেছিলে ইয়ানশুনকে বিয়ে করতে চাও, এই বিয়ের আয়োজন করতে বলেছিলে। এখন হঠাৎ বলছো বিয়ে করবে না। ও এই সম্রাজ্ঞী কি তোমাকে এই শিক্ষায় বড় করেছেন? চুনমামনি, তুমি কি আমাদের ছেড়ে যাওয়ার ভয়ে এসব কথা বলছো মা? তাহলে একদম ভেবো না, কারণ বিয়ের পর তুমি চাইলে এখানে আসতে পারবে।
তাই এসব ছেলে মানুষই বাদ দিয়ে এখনই তোমার প্রাসাদে ফিরে যাও। অযথা মহারাজকে বিরক্ত করো না। বিশ্বাস করুন, আমি সত্যিই কোনো ছেলে মানুষই করছি না। আর তাছাড়া আপনিও তো প্রথমে চাননি শুনের সাথে আমার বিয়ে হোক। তাহলে আপনি বাবাকে বোঝান আমাকে যেন ওর সাথে বিয়ে না দেয়। আমি ওকে বিয়ে করতে চাই না। মা, কে আছো? প্রিন্সেসকে ওর প্রাসাদে নিয়ে প্রস্তুত করো, যে কোনো মুহূর্তে প্রিন্স চলে আসবে। বাবা, বাবা, আমি ওকে বিয়ে করতে চাই না। অনুরোধ করছি, আমাকে ওর সাথে বিয়ে দেবেন না। বাবা, আমাকে ছাড়ো, ছাড়ো বলছি। আমি যাব না বাবা। প্রিন্সেস, বাবা, অনুরোধ করছি, আমাকে বোঝার চেষ্টা করুন। আমি ইয়ানশুনকে পছন্দ করি না, ওকে অনেক অপছন্দ করি, ঘৃণা করি। আমার পক্ষে কোনোভাবে ওকে বিয়ে করা সম্ভব না। বাবা, শেষবারের মতো সাহায্য করার অনুরোধ করছি। দয়া করে আদেশ ফিরিয়ে নিন। ভিক্ষা চাইছি আপনার কাছে। সং, চুনকে এখান থেকে নিয়ে যাও। বাবা, 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 আমি লিয়াং প্রিন্সকে বিয়ে করতে চাই। ইয়ানশুনকে বিয়ে করতে চাই না। লিয়াং এর প্রিন্সকে বিয়ে করতে চাই আমি। অনুরোধ করছি, আদেশ প্রত্যাহার করুন বাবা। এই বিয়েতে আমি সুখী হব না বাবা। বাবা, এসব কি বলছো? ভাইয়া, ভাইয়া, আমি ইয়ানশুনকে বিয়ে করতে চাই না। দয়া করে বাবাকে এই বিয়ে বন্ধ করতে বলো। আজ আমার বিয়ে হবে না। আমি ইয়ানশুনকে বিয়ে করতে পারবো না। দয়া করে বাবাকে বোঝাও ভাইয়া। বাবা, দয়া করুন। বাবা, দয়া করুন। বাবা, বাবা, সং, চুন, ওঠো বোন। উঠুন প্রিন্সেস, উঠুন, চুন ওঠো। বাবা, আমার কথাটা রাখুন বাবা। বাবা, বাবা, আমার প্রতি দয়া করুন। বাবা, বাবা, বিবাহের সময় রাজকুমারীদের কান্নাকাটি করাটা বিরল। যদিও এটা সব মেয়েরাই করে, তবে রাজকুমারীরা সাধারণত প্রকাশ্যে কান্না করে না। মহারাজ কিন্তু রাগ করেননি। হাজার হোক, মেয়ে ওনাদের ছেড়ে চলে যাচ্ছে। প্রিন্সেস আসলে এখনো ছেলে মানুষ। বিয়ে হলে যে বাবা মাকে ছেড়ে যেতে হয় তা হয়তো উনি বুঝতে পারেননি, তাই হয়তো এভাবে কাঁদছে। ঠিক বলেছেন, আসলে এই কারণে কাঁদছেন। পালিয়ে যাচ্ছ? ভয় পেও না, এখানে কেউ নেই। ইয়ানশুন অনেক বড় ভুল করছে। হয় আঘাত করুন, না হলে আমার পথ ছেড়ে দিন। এই বোকামি করো না, পরে কিন্তু পস্তাবে। আপনার অন্ধ আনুগত্যের চেয়ে বোকামিই ভালো। আমার আনুগত্য সাম্রাজ্যের প্রতি, রাজবংশের প্রতি না। সম্রাট স্বৈরাচার শুনের পরিবারকে হত্যা করেছেন, এমনকি শুনকে মারতে নিজের মেয়েকে পর্যন্ত ব্যবহার করছেন। আপনিই বলুন, এমন একজন সম্রাট কিভাবে প্রজাদের মঙ্গল করতে পারেন? আর আপনি সব জেনেও ওনাকে সাহায্য করছেন। তাহলে ঝাও শিফেং আর উইশুইয়ের সাথে আপনার পার্থক্য কোথায়? ইউএনইউএ, আমার পথ ছাড়ুন, না হলে কিন্তু ভালো হবে না। এত সাহস তোমার? পরীক্ষা করে দেখুন।
তুমি ওখানে গেলে আর বেঁচে ফিরবে না। আমাকে নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবুন। পরীক্ষা নেওয়া শেষ হয়নি, সবে তো শুরু। কে ওখানে? থামো, এখন কেউ দেখে ফেলবে। এখানে কেন এসেছেন? কে ওখানে? কে? কমান্ডার, হয়তো কেউ না। মনে হয় না। কমান্ডার, প্রাসাদে অনেক বিড়াল আছে, হয়তো ওরাই শব্দ করছে। যাও চারপাশে দেখে এসো। আজকে প্রিন্সেসের বিয়ে, কোনো রকম ভুল করা চলবে না। একগুঁয়ে বোকা মেয়ে। আর আপনি অপরাধের সাহায্যকারী। তুমি চাঙান থেকে বের হলেই নিশ্চিত মারা যাবে। সত্যি আমি একমত নই। চাইলে বাজি ধরতে পারেন। বাজি ধরবে? কিসের বাজি ধরবে? 3 বছর আগের চেয়ে এবার ইয়ানে কত বেশি লোক মরবে সেই বাজি? নাকি ওয়ে আর ইয়ানের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তুমি কতজন নিরীহ মানুষকে বাঁচাতে পারো সেই বাজি? তুমি পাগল হয়ে গেছো ইয়ানশুনের মতো। ইয়ানশুনকে তুমি যা ভাবছো আসলে তা না। ওর পরিকল্পনা কতটা ভয়ঙ্কর তা তোমার ধারণাই নেই। ও একটা নেকড়ে, ভেতরটা কতটা হিংস্র জানো না। ও আমাদের সবাইকে শেষ করবে। সে যাই হোক না কেন, ওকে পরিস্থিতি এমন করেছে, কারণ আপনাদের হাতেই ওর পরিবার শেষ হয়েছে। তাই আপনাদের শাস্তি পেতে হবে। পরে আফসোস করো না। কখনোই না। ঝাও ডংটিং আর ইউএন হুয়াইয়ের খবর নেই কেন? কেন এখনো ইয়ানশুনের মৃত্যুর খবর প্রাসাদে এলো না? মহারাজ, দুঃসংবাদ আছে। আমাদের প্রিন্সেস চুন। কি হয়েছে চুনের? প্রিন্সেস পালিয়ে গেছেন। আবার কি হয়েছে? মহামান্য সম্রাট, মাই লেডি, একটা দুঃসংবাদ। প্রাসাদে আগুন লেগেছে। এখনই নিরাপদ কোথাও যেতে হবে। বিভিন্ন জায়গায় আগুন চলছে, নেভানো যাচ্ছে না। আগুন লেগেছে? প্রাসাদে আগুন লাগে কিভাবে? নেভানোর লোক কোথায়? ওরা কেন এখন আগুন নেভাচ্ছে না? এ বিষয়ে আমি জানি না লর্ড। এখানে আসার পথে সব জায়গায় আগুন জ্বলতে দেখেছি। এই আহম্মদ, শুন ইউনপু অগ্নি নির্বাপক বাহিনীর প্রধান, ওনাকে খবর দাওনি কেন? মহারাজ, দয়া করে এখানেই থাকুন, বাইরে বের হবেন না। দুর্বৃত্তরা প্রাসাদ ঘেরাও করেছে, 65 জনকে হত্যা করেছে। প্রাসাদে প্রহরীরা থাকতে ওরা কিভাবে প্রবেশ করলো? ওরা সবাই অভ্যন্তরীণ লোক, কেউ দাসী, কেউ সেবক, কেউ প্রহরী। ওরা প্রাসাদের সাধারণ কর্মচারী, কিন্তু ওরা এখন বিদ্রোহী, হাতে ছুরি নিয়ে তাণ্ডব চালাচ্ছে। প্রাসাদের দ্বাররক্ষীকে হত্যা করেছে। সাউচি বাহিনীর উপসেনাপতি ইউএন ইউএ এই দুর্যোগ মোকাবেলা করতে বিদ্রোহীদের পিছু নিয়েছেন, কিন্তু ওরা কতজন তা জানি না। তাই বাইরে যাওয়াটা বিপজ্জনক। দয়া করে আপনি এখান থেকে বের হবেন না, মাই লর্ড। ইউএন ইউএ বলেছেন প্রাসাদের বাইরের অবস্থা আরো খারাপ। আমাদের এক কর্মকর্তা বার্তা দিতে রাজপ্রাসাদে আসছিল, প্রাসাদের ঠিক সামনেই ওকে হত্যা করা হয়েছে। তাই এখনই একটা সিদ্ধান্ত নেওয়া দরকার মহারাজ। ওই বিদ্রোহীরা আর কাকে হত্যা করেছে? প্রাসাদের প্রতিরক্ষা প্রধান হি, পূর্ব ফটক প্রধান লু, দক্ষিণ ফটক প্রধান ইউ, অগ্নি নির্বাপক বাহিনী প্রধান শুন ইউনপু, সকল নিরাপত্তা চৌকি প্রধান এবং দক্ষিণ পশ্চিম ফটক প্রধান। আচ্ছা, বুঝেছি। এটা একটা পূর্ব নির্ধারিত আর সুপরিকল্পিত আক্রমণ। মাই লর্ড, এমন অবস্থায় আমার মনে হয় মহারাজ, মাই লর্ড, প্রিন্স ইয়ানশুন বিদ্রোহ করেছেন। শিউলি বাহিনী পূর্ব ফটক ভেদ করে সৈন্য শিবির, রাজকীয় অশ্বারোহী বাহিনী, প্রতিরক্ষা বাহিনী, নিরাপত্তা কর্মীদের সব দপ্তর নিষ্ক্রিয় করে ফেলেছে। সবাইকে মেরে ফেলেছে। সবাইকে মেরে ফেলেছে? এত অল্প সময়ে এসব কিভাবে হলো?
ওই শিবিরে তো 1 লাখেরও বেশি সৈন্য ছিল। ওদের সবাইকে কি মেরে ফেলেছে? সেনাপতি ইউএনইউ বলেছেন কমান্ডারদের কাছে লড়াই করার কোনো আদেশ নেই, তাই প্রতিরোধ করতে পারছে না। মাই লর্ড, দয়া করে আদেশ দিন যাতে সমস্ত কমান্ডাররা তাদের বাহিনীকে একত্রিত করে ওই বিশ্বাসঘাতকদের ধরতে পারে। মহারাজ, পরিস্থিতি গুরুতর, জলদি আদেশ দিন। বিদ্রোহীরা কারাগার দখল করেছে, কারাগার থেকে অপরাধীদেরকে মুক্ত করে পুরো শহরে তাণ্ডব চালাচ্ছে। এর মধ্যে বিদ্রোহী সৈন্যরা ছাড়াও পালিয়ে যাওয়া কয়েদিরাও আছে, পাশাপাশি কিছু জিয়াংহু আর হুটলিমের লোকেরা যাদেরকে সামনে পাচ্ছে তাদেরকেই মারছে। জেনারেল ইউএনইউ প্রাসাদের সব রক্ষীদের নিয়ে ঝুঁকিউদের পথ প্রতিরোধ করছেন। মহারাজ, আমাদের হাতে আর সময় নেই। ইয়ান শুন সীমা অতিক্রম করেছে। সবাইকে জানিয়ে দাও, ইয়ান শুনকে যে হত্যা করতে পারবে আমি তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেব। আচ্ছা। সৈন্যরা এগিয়ে যাও, প্রিন্সের নিরাপত্তা দাও, ওনাকে শহর থেকে সাবধানে বের করো। সবাই সামনে যাও। প্রিন্স, আপনি চলে যান। পূর্ব ফটকে শত্রু বাহিনী আসছে, আগে আচুকে খুঁজতে হবে। বাবা, ওঠো বাবা, বাবা। মা, মা ওঠো, মা, মা। আমি আগে পেয়েছি। বাবা, বাবা। আচ্ছা, চলো যাই, এসো। প্রিন্স ইয়ানশুন, প্রিন্স ইয়ানশুন। 夜风吹乱月光，声如竹房，心有掩藏。谁人笑我悲怆？被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热。